এখানে আপনারা যে এরিয়াতে গাড়ি চালান আসসালামু আলাইকুম, সিএলটিভি 24 থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানিশা সুলতানা আফিফা। ব্যাটারি চালিত রিকশা সমূহ নিয়ন্ত্রণ করার লক্ষ্যে চালকদেরকে প্রশিক্ষণ। কেন আপনি গেছেন পাইছেন তো বাবার দিনে গাড়ি মারছেন কাই যখন মারছেন পিছনে যাত্রী এদিক থেকে এসে এদিকে পড়ছে পরে কিনা। চট্টগ্রাম শহরের রাস্তার যানজট নিরসন করার কল্পে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়ের নির্দেশনা মোতাবেক ব্যাটারি চালিত রিকশা সমূহ নিয়ন্ত্রণ করার লক্ষ্যে চালকদেরকে প্রশিক্ষণ দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। এদিকে মোটরসাইকেল নিয়ে আসতেছি, ছোট একটা দুর্ঘটনা হইতে চাইছে। আমার বাচ্চা বলতেছে, ওরা তো এখন ছেড়ে গেল, অনেক ট্যালেন্ট না, বলতেছে আবু 20 টাকা এখানে গাড়িটা আমি চালাচ্ছি। ইহার ধারাবাহিকতায় অক্সিজেনস্থ ফকিরাবাদ তিশা ক্লাবে মহানগর সংগঠনের সাংগঠনিক সম্পাদক SM সুমনের সঞ্চালনায় মহানগরের সভাপতি শেখ জাভেদ সাহেব ট্রেনিং প্রশিক্ষণ পরিচালনা করেন। শ্রেণী বিন্যাস মিলান, এই শ্রেণী বিন্যাসটা কেন দেখালাম? আপনি কখনো চিন্তা করেন নাই আপনিও একজন ডক্টর ইউনুসের মতো একজন লোক, আপনিও কখনো চিন্তা করেন? সকল ড্রাইভার যাতে প্রশিক্ষিত হয় এভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। এতে উপস্থিত ছিলেন শত শত গাড়ি চালক এবং সংগঠনের প্রতিনিধিগণ। মোহাম্মদ জসিমউদ্দিন, মোহাম্মদ উসমান, মোহাম্মদ মুরাদ, মোহাম্মদ ফিরোজ, মোহাম্মদ শান্ত, সোহেল রানা, তারেক, রিপন, মঞ্জু, জামাল, নুরুল আমিন, নূপুর চৌধুরী সহ অন্যান্যরা। বক্তারা বলেন, একজন ট্রাফিক পুলিশের যে ক্ষমতা, ট্রাফিক পুলিশের জায়গার ক্ষমতা অনেকটা সেম, কিন্তু বাস্তব কিনা? তাহলে আপনাদের শিক্ষার প্রয়োজন আছে কিনা? আছে কিনা? তাহলে এখন আপনাদেরকে আপনাদের সাথে শিখাবো, কারণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষার প্রসেস আছে। সরকার 30 লাখের বেশি ব্যাটারি এবং মোটর চালিত অটোরিকশা, অটো বাইক নীতিমালা নিয়ন্ত্রণে চলে আসছে। চালিত অটোরিকশা চালকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ চালক তৈরি করার কাজ চলছে। তারা আরো বলেন, প্রশিক্ষণটা আমরা আসলে সবাই ড্রাইভার সবাই আসছি, আসার পর এখানে খুব ভালো লেগেছে যে কথাগুলো বলছে সভাপতি মহোদয় এবং ভাইজান সুমন ভাইয়া, সভাপতি সাহেব, জাভেদ সাহেব, যে কথাগুলো আমাদের বলেছে এগুলো আমাদের জীবনের উপকারের জন্য বলেছে। ভাই আসি পরে দেখলাম এখানে অনেক কিছু আমরা অজানতাম, যেমন সিগন্যাল সম্বন্ধে জানতাম না, বাহুবল সম্বন্ধে জানতাম, ট্রাফিক আইন শৃঙ্খলা আমরা কিছু জানতাম না। এখানে আসার পর আমরা অনেক কিছু শিখলাম এবং বুঝলাম এবং জানলাম। প্রশিক্ষণ লাগবে কিনা? ধন্যবাদ। আশঙ্কা এগুলো আমরা শিখতে হবে কিনা? জাভেদ ভাই যে প্রশিক্ষণ দিয়েছে এটা ঠিক আছে কিনা? ঠিক আছে, সবাই হাত তুলেন। তাদের জীবিকার দরকার আছে, কারণ তাদের পরিবার আছে। ওরা বসে বসে খাচ্ছে না, রিকশা চালাইয়া খাচ্ছে। পায়ে চালিত রিকশা খুবই অমানবিক। সব রিকশা চালককে প্রশিক্ষণ দিয়ে ব্যাটারি চালিত অটোরিকশা করা উচিত। আমাদের ড্রাইভার হিসেবে বা চালক হিসেবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে উনি শিখালেন আমাদেরকে, আমরা শিখতে পারলাম। আশা করি সকল ভাইদের উদ্দেশ্যে বলবো যারা ড্রাইভার আছেন আমার মতো, যেটা পায়ে চালানো রিকশা বেশ পরিশ্রমের কাজ। তাই ব্যাটারি চালিত রিকশাগুলোর একটা সঠিক নিরাপদ আকার তথা নির্দিষ্ট ডিজাইন এবং সর্বোচ্চ গতি সীমিতকরণ বিষয়ে সিটি কর্পোরেশনের পরামর্শ এবং সহযোগিতা নেওয়া উচিত। এখন এই যে একটা ছোট বাচ্চা, তার মেমোরিতে দোষ আর গুণ চোখে পড়ছে না? আপনারা যে ভুল করেন এগুলো হাজার হাজার মানুষের চোখে পড়ে কিনা? এই যে এখানে আমাদের সাংবাদিক ভাই আসছে, এই সাংবাদিক ভাই এরাও সবসময় আপনাদের বিপক্ষে কথাগুলো লেখে কি লেখে না? এটা কি তারা ইচ্ছে করে লেখে না বাস্তবতা? তাহলে আমরা কি যে গাড়ি চালানোর সময় আছে, সামনে ইউনার আছে, এটা তথ্য, এটা কি সামনে রাস্তা পারাপার করতে পারবে, আপনাকে তথ্য দিল, ঠিক আছে? এটা কি চৌরাস্তা, কি চৌরাস্তা, আপনার গাড়ির যদি স্পিডটাকে কমিয়ে ফেলে, তাহলে কি আমরা বুঝতে পারছি? এটা কি স্কুল, এটা কি স্কুল, তাহলে এই সংকেতগুলোকে কিসের সংকেত বলে? সতর্কমূলক। এটা কি
তার মানে একটা অর্ডার, এটা কি অর্ডার, বললে কি বিপদ আছে? এই চিত্র দিয়ে বোঝায় আপনি এই কাজগুলো করতে পারবেন না। আপনাকে এখানে বলা হয়েছে কি গাড়ি করতে পারবেন কি পারবেন?